হাই করো। হাই। কোথায় যাচ্ছ আজকে? আজকে আমরা যাচ্ছি রামপুটার মেলা, ফাঁসি দেওয়ায় আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মল লাইফ বিগ ডিল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবারের ব্লগটা কিন্তু আর জমি জায়গার কাজ নিয়ে নয়। এবারের ব্লগটা হলো আমাদের ফাঁসি দেওয়াতে এক পুরনো ঐতিহ্যবাহী মেলা হয়, সেটা হচ্ছে ধাম পুজোর মেলা। আর সেই মেলারই ব্লগ নিয়ে চলে এলাম এবার। আর সবার প্রথমে তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করছো এবং সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। তারপর দেখো এই যে চলে এসেছিলাম মেলাতে এসে আমার ছেলে বন্দুকের দোকানে ঢুকে ওখানে যে বেলুনগুলো ছিল সেগুলো ফাটাবে বলে গিয়েছিল। আর সেখানে দেখো বড়রাই, আমার হাজব্যান্ড আর আমার ভাই দুজনে মিলে মজা করছিল। তারপর আমরা একটা লটারির দোকানে চলে গেলাম, যেখানে লটারি কাটছিল আমার ভাইয়ের বউ। এই যে বলগুলোকে ছুঁড়ে দিয়ে, আর এই দেখো লটারিতেও পেয়েছিল, এই যে এটা পেয়েছিল। তারপর চলে গেলাম আরেকটা দোকানে, সেখানে লটারি কেটেছিল, সেখানে কিছু পাইনি। আর এই যে দেখো মেলার ভেতরে যে এত সুন্দর সুন্দর ফুলের দোকান বসেছিল, এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে, খুবই সুন্দর ছিল। আর তারপর খাবারের দোকানে চলে গেলাম, সেখানে এই যে আমার দেওর আর আমার যা বসে বসে খাচ্ছিল। হরিণের মাংস অল্প অল্প করে কাটে পায়। এই যে শেষ। তারপর আমাদের খাবারগুলোও চলে এলো, আমরা মোগলাই খাচ্ছিলাম। আর আজকে ছিল প্রথম দিন মেলার, তার জন্য খাবারগুলো ভালো ছিল আর টেস্টিও ছিল, ভালোই লেগেছিল খেয়ে। আর এই যে আমার ছেলে আর আমার ভাস্তি দুজনে মিলে এগরোল, একজন চাউমিন এগরোল খাচ্ছিল। দোকানে অনেক জিনিসই ছিল, কিন্তু আমরা মোগলাইটাই খেয়েছিলাম। তারপর পরের দিন আবার মেলায় চলে এলাম। পরের দিন মেলায় এসে সবার প্রথমে নাগরদোলায় চড়লাম। আর এটা হচ্ছে আমাদের মেলার সব থেকে আকর্ষণীয় এবং বড় নাগরদোলা। নাগরদোলা থেকে আমাদের পুরো মেলাটা একবার শুধু দেখো, এত সুন্দর লাগছে দেখতে, কত মানুষের ভিড় জমে আছে। আর দোকানগুলো দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে। আর নাগরদোলায় কিন্তু উঠে প্রথমে আমাদের ভয়ই লাগছিল। তারপর চলো মেলাটা ঘুরে আসি এবং কী কী কেনাকাটা আছে সেগুলো করে আসি। এই যে আমি আমার শাশুড়ি মা মিলে মেলার যে দোকানগুলো এসেছিলো সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যা যা নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়েছিলাম। মেলাতে গিয়ে আমাদের খুব মজাই হয়েছিল, সবাই মিলে হই হুল্লোড় করে মেলাটা কাটালাম 2 দিন। আর এই যে দেখো একটা দোকানে চলে এলাম, এটা হচ্ছে গয়নার দোকান। এখান থেকে আমরা নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম। মেলাতে আমরা সবাই একসাথে ঘুরছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আমাদের সাথেই ছিল, দেখা হয়েছিল মেলায়। তারপর এই যে আমার ছেলে এই দোকান সেই দোকান করে করে এটা নিব সেটা নিব করে আমার মাথাটা পাগল করে দিচ্ছিল। বাবুমশাইয়ের অনেক কিছু কেনার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা কানের দেখছিল, কিন্তু কিছু পছন্দ হয়নি, নেয়নি। তারপর চলে গিয়েছিলাম একটা কাপের দোকানে। মেলা থেকে কিছু নেই আর নাই নেই, কিন্তু প্রতি বছর মেলা থেকে কাপ নিতেই হবে। আর এই যে কাপের দোকান, অনেকগুলো কাপের দোকান ছিল, আমরা এখানে ঢুকেছিলাম, এখান থেকে কাপ নিয়েছিলাম, কিছু কাপ নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে চলে গেলাম। আর সেখানে গয়নাগাটি কেনা হচ্ছিল। এই যে দেখো গয়নাগাটিগুলো, এখানে কী কী ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমরা সেখান থেকে কিছু নিইনি, শুধু শাশুড়ি মায়ের জন্য একটা কানের নিয়েছিলাম। তারপর এই যে আমার ছেলে জাম্পিংয়ে উঠবে, সে আর অন্য কোনো কিছুতে ওঠে না, জাম্পিং আর মিকি মাউস, এই জাম্পিংয়ে উঠে সে অনেক মজা করেছিল। তারপর এই যে বাবুনিয়া আর আমার ছেলে একটা দোকানে বসে, ওদের অনেক কষ্ট হয়ে গেছিলো, আর আইসক্রিম খাচ্ছিল বসে বসে। এবার আমরা বড় নৌকাতে উঠবো, চলো তাহলে নৌকায়। নৌকাতে উঠে আমাদের ভীষণ মজা হয়েছিল, আমাদের থেকেও বেশি মজা হয়েছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই।
আর এভাবেই আমার পাশে থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।